নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আমাদের বিষয় হচ্ছে গরমকালে আমরা কি ধরনের ফল খাবো বা কি ধরনের ফল খাওয়া উচিত। দেখুন, আমি এখানে সেই সমস্ত ফলের কথাই বলছি যেটা আমাদের দেশে সহজলভ্য। প্রথমে বলি যে গরমকালে কি কি সমস্যা আমাদের হয়। প্রথমত, পরিবেশের তাপমাত্রা এত বেশি থাকে যার ফলে কি হয়, একটা হিট স্ট্রোক হবার একটা সম্ভাবনা থাকে এবং সেই সাথে সাথে আমরা ভীষণভাবে ঘেমে যাই এবং ঘেমে যাওয়ার ফলে আমাদের ডিহাইড্রেশন হতে পারে এবং প্রয়োজনীয় যে ইলেকট্রোলাইট গুলো সেগুলো ঘামের সাথে শরীর থেকে বেরিয়ে গেলে আমরা ভীষণ ক্লান্ত অনুভব করি, আমাদের এনার্জির অভাব হয় এবং আমরা কোনো রকম কোনো কাজে উৎসাহ পাই না। এছাড়া গরমকালে আমাদের স্টমাক আপসেট হতে পারে, তার কারণ এখানে এই সময় বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম গুলো বা প্যাথোজেন গুলো খুব সক্রিয় থাকে, যার ফলে কিন্তু নানা রকম ভাবে স্টমাক আপসেট হতে পারে, ডায়রিয়া হতে পারে, ইনডাইজেশন হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, হার্টবার্ন হতে পারে, নানা রকম ভাবে স্টমাকের নানা রকম সমস্যা হতে পারে এবং স্কিনেরও নানা রকম সমস্যা হতে পারে, যেরকম স্কিনের ক্ষেত্রে র্যাশ হতে পারে বা স্কিনটা খুব ড্রাই হয়ে যেতে পারে, একটা ইরিটেশন হতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে। তো এই যে ফলগুলো আমরা গরমকালে খাবো সেগুলো এই ধরনের যে সমস্যাগুলো সেগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করবে। প্রথমে যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে তরমুজ। তরমুজ একটি রসালো ফল, এর মধ্যে ভিটামিন সি রয়েছে। এটা অত্যন্ত উৎকৃষ্ট ধরনের ফল এবং এটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তরমুজকে আপনি শুধু খেতে পারেন অথবা এর রস তৈরি করে বাড়িতে, এর রস তৈরি করে সেটাও আপনি খেতে পারেন, তবে এতে অতিরিক্ত মিষ্টি দেবেন না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মাস্কমেলন বা যেটাকে আমরা ফুটি বলি। তার মধ্যেও ভিটামিন এ রয়েছে, স্কিন হেলথের জন্য এটা ভীষণ ভালো। এই ফলটাও আপনি গরমকালে খেতে পারেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বেল। বেল একটা অত্যন্ত উৎকৃষ্ট ফল, আয়ুর্বেদ শাস্ত্রে এটাকে শ্রীফল বলা হয়। এর নানা রকম উপকারিতা রয়েছে, ইনক্লুডিং গাট হেলথ। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভীষণ ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে ফাইবার রয়েছে, এটা কনস্টিপেশনকে প্রতিরোধ করে এবং এর মধ্যে একটা ন্যাচারাল সুইটনেস রয়েছে, অর্থাৎ স্বাভাবিকভাবে একটা মিষ্টতা রয়েছে, যার ফলে বাড়তে মিষ্টি দেবার বা মেশাবার এতে প্রয়োজন নেই। বেল আপনি এমনিও খেতে পারেন এর পাল্পটা, আবার এটা শরবত বানিয়েও খেতে পারেন। এরপরে বলবো ডাবের জল। এটা অত্যন্ত উৎকৃষ্ট এক ধরনের ড্রিঙ্ক বলতে পারেন। এটা গরমকালে এটা অত্যন্ত উৎকৃষ্ট এক ধরনের ড্রিঙ্ক। এটা আমাদের যে মিনারেল গুলো বা যে ইলেকট্রোলাইট গুলো শরীর থেকে ঘামের সঙ্গে বেরিয়ে যায় সেগুলোকে পূরণ করতে ভীষণভাবে সাহায্য করে। আপনি প্রতিদিন 1 গ্লাস করে কিন্তু ডাবের জল অবশ্যই খেতে পারেন। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে যে শশা। শশা সমস্ত সময়ই পাওয়া যায়, গরমকাল কেন অন্য সিজনেও পাওয়া যায়, কিন্তু গরমকালে আপনি অবশ্যই শশা খাবেন। এটা আমাদের এর মধ্যে জল রয়েছে এবং তার সাথে সাথে ফাইবার রয়েছে। স্যালাড বানিয়ে খেতে পারেন, যখন আপনি লাঞ্চ বা ডিনার করছেন তার সঙ্গে সঙ্গে স্যালাড বানিয়ে খেতে পারেন, অথবা টক দইয়ের সঙ্গে শশা মিশিয়ে রায়তা বানিয়েও কিন্তু আপনি এই শশা খেতে পারেন। আরেকটি ফল হচ্ছে কালো জাম, যেটাকে ইন্ডিয়ান ব্ল্যাকবেরি বলা হয়। এটাও অত্যন্ত উৎকৃষ্ট ধরনের ফল, এটা গরমকালে পাওয়া যায়। যাদের ব্লাড সুগার বেশি, যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের প্রত্যেকের কিন্তু 1 গ্লাস করে এই কালো জামের জুস প্রতিদিন খাওয়া উচিত। গরমকালে এটা এমনি ন্যাচারালি আপনি বানিয়ে খেতে পারেন। এছাড়াও বাজারে এর জুস পাওয়া যায়, সেটাও আপনি অন্য সময় কিন্তু এই কালো জামের জুস খেতে পারেন। আরেকটা হচ্ছে তালশাঁস। এটাও অত্যন্ত উৎকৃষ্ট ধরনের ফল। এটা যে নরম যে তালগুলো, ছোট ছোট যে তালগুলো, তার ভিতরে যে শাঁসটা রয়েছে আটির মধ্যে, সেটাকেই বলা হচ্ছে তালশাঁস। এটা একটা রসালো ফল এবং ডাবের জলের মতোই এর উপকারিতা রয়েছে। লিচু, এটাও একটা রসালো ফল, এটা আমাদের হাইড্রেট রাখতে সাহায্য করে, অর্থাৎ শরীরে যে জলের প্রয়োজনীয়তাটা রয়েছে সেটা কিন্তু এটা পূরণ করে, অর্থাৎ আপনি লিচুও কিন্তু প্রতিদিন অবশ্যই খেতে পারেন। এরপরে যেটা বলবো এর সাথে সাথে সেটা হচ্ছে কিছু ভিটামিন সি জাতীয় ফল কিন্তু আমাদের খাওয়া উচিত। যেমন তার মধ্যে রয়েছে পাতিলেবু এবং মৌসাম্বি লেবু। গরমকালে ভিটামিন সি জাতীয় ফল অবশ্যই খাওয়া উচিত। প্রতিদিন সকালবেলায় 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে একটা পাতিলেবু কেটে স্কুইজ করে দিয়ে অল্প একটু বিট লবণ দিয়ে আর তার সাথে সাথে একটু পুদিনা পাতা দিয়েও কিন্তু আপনি এটা তার সাথে খেতে পারেন। এটা অত্যন্ত উপকারী। প্রতিদিন আপনি এটা 1 গ্লাস করে খেতে পারেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মৌসাম্বি লেবু। মৌসাম্বি লেবুর মধ্যেও অনেক উৎকৃষ্ট উপাদান রয়েছে, এর মধ্যে ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করে,
অতিরিক্ত মিষ্টি মেশানোর প্রয়োজন নেই। মৌসুমী লেবুর জুসও কিন্তু আপনি খেতে পারেন। এই যে ফলগুলো বললাম, এগুলো কিন্তু প্রতিদিন আপনি আপনার খাবারের তালিকায় রাখতে পারেন। যে ফলের আপনি জুস বানাতে চাইছেন সেটা আপনি জুস তৈরি করেও খেতে পারেন। আরেকটা ফল যেটা অত্যন্ত উৎকৃষ্ট গরমকালে, সেটা হচ্ছে আম। আপনি কাঁচা আমও খেতে পারেন, পাকা আমও খেতে পারেন। এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে। অত্যন্ত উৎকৃষ্ট এই ফলটা। তবে যদি আপনার ডায়াবেটিস থাকে, পরিমাণটা একটু অল্প করে দেবেন বা ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন। আর কাঁচা আমের তৈরি আম পান্না, সেটাও কিন্তু আমাদের শরীরকে রিফ্রেশ রাখতে সাহায্য করে। এখন এই সমস্ত ফলগুলো আপনি খেতে পারেন, বা এর যে জুস সেটা আপনি বাড়িতে বানিয়ে বা শরবত বাড়িতে বানিয়ে খেতে পারেন। তার কারণ এতে অতিরিক্ত মিষ্টি দেবেন না আপনি, এবং সেই সাথে সাথে কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ এগুলো কিন্তু থাকে না। বাইরে থেকে যে জুসগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু এই কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ, অতিরিক্ত মিষ্টি এগুলো কিন্তু থাকে। আর একটা কথা, ফল যখন আপনি বাজার থেকে কিনে আনবেন, তার মধ্যে দেখুন বিভিন্ন রকমের কীটনাশক থাকে, ফরমালিন থাকে, রাইপেনিং এজেন্ট থাকে। এই জিনিসগুলো, এগুলো কিন্তু ফলের ওপরের দিকেই বেশি এর প্রভাবটা থাকে। সেই জন্য একে লবণ জল বানিয়ে বা ভিনিগার সলিউশন বানিয়ে তার মধ্যে 15 থেকে 20 মিনিট এটাকে আপনি ভিজিয়ে রেখে দেবেন। তারপরে সেটাকে তুলে রানিং ওয়াটারে ভালোভাবে পরিষ্কার করে তবে খাবেন। আর আরো ভালো হয়, এর যে খোসাটা রয়েছে সেটাকে যদি আপনি ফেলে দেন, তাহলে এর যে ক্ষতিকারক যে প্রভাবগুলো রয়েছে কীটনাশকের বা ফরমালিনের, সেগুলো অনেকটাই আপনি প্রতিরোধ করতে পারবেন। তাহলে বন্ধুরা, প্রতিটা গরমকালের প্রতিটা দিন আপনি কিন্তু এই ফলগুলো খান বা ফলের জুসগুলো খান। প্রথমত এটা আমাদের ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করে, হাইড্রেট রাখে, এবং সেই সাথে সাথে আমাদের যে মিনারেল গুলো ঘাটতি হচ্ছে সেটাকে পূরণ করতে সাহায্য করে। এর মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করছে, এবং তার সাথে সাথে হার্মফুল ফ্রি র্যাডিক্যালস গুলো যাতে আমাদের দেহের কোনো ক্ষতি না করে সেই দিকটা লক্ষ্য রাখে। আমাদের যে একটা সুইট ক্রেভিংস হয়, অর্থাৎ মিষ্টি খাবার যে ইচ্ছাটা, সেটাকেও কিন্তু প্রতিরোধ করতে পারে এই ধরনের ফলগুলো। তাছাড়া এর মধ্যে ক্যালোরি খুব কম থাকায় এটা আমাদের দেহের ওজনকেও বাড়তে দেয় না, এবং স্কিন হেলথের জন্য এই ফলগুলো ভীষণ উপকারী। তাহলে প্রতিদিন এই ধরনের ফল খাবেন।